করুণাতে মা পৃথিবীতে আসা। আমার মা আমাকে করুণা করে 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল। আমার মায়ের রক্ত মাংস সব খেয়ে আমি পৃথিবীতে জন্ম নিয়েছি। আমার মায়ের জন্য এই সুন্দর ধরাধামকে দেখতে পেয়েছি। মায়ের ঋণ কি কোনদিন শোধ দেওয়া যাবে গো? কখনোই শোধ দেওয়া যাবে না। মাগো তোমার মনে প্রাণে
জনম জনম মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমি যেন বহু জন্ম ধরে আমি আমার সেই মায়ের গর্ভে জন্ম নিতে পারি। আমার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর যে মায়ের গর্ভে আমাকে এনেছো আমাকে সেই মায়ের গর্ভে জন্ম দিও। একদিন কার্তিক আর গণেশ শিব পার্বতী বলল যে তোমাদের দুজনের বাহন, একজনের ময়ূর আর একজনের ইঁদুর, তাই না? বললো যাও তো, তোমরা কে অল্প সময়ের মধ্যে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারো দেখি। তো কার্তিকের তো ময়ূর, কার্তিকের অহংকার যে আমি অল্প সময়ের মধ্যে ঘুরে আসবো, কিন্তু গণেশ সিদ্ধিদাতা তো, তার মাথায় একটু বুদ্ধি আছে, বুদ্ধি বেশি। তাই কি করলেন, কার্তিক তো তখনই ময়ূর নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু গণেশ কি করলেন, তার ইঁদুর বাহন নিয়ে তার মা বাবার চারিপাশে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পরে এসে কার্তিক দেখে যে গণেশের গলায় মালা। কার্তিক হেরে গেছে এবং গণেশ জয়ী হয়ে গেছে। তাই সেখানে মা বাবার চরণ সেবা করলে পৃথিবীতে কোনো ঠাকুর দেবতা কারো চরণ সেবা করার প্রয়োজন পড়ে না, কোনো গঙ্গা স্নানের প্রয়োজন পড়ে না। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বললেন, তুমি পূর্ণ তীর্থ
ভালো